হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। সিএসটি পোর্টালের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই সেমিস্টারে আমি একটু বিজি ছিলাম, তাই ভেবেছিলাম তোমাদের জন্য এই সেমিস্টারে আমি নোট বানাবো না, এক্সামের আগে কিছু সাজেশন দিয়ে দেবো। বাট তোমাদের এত ভালোবাসা আর ডিমান্ড দেখে আমাকে এই সেমিস্টারের নোট বানাতেই হলো। তো ফাইনালি আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস এর সম্পূর্ণ সাজেশন নোট। তোমরা প্রায় সবাই এর আগের সেমিস্টারে মানে থার্ড সেমিস্টারে আমার কাছ থেকে নোটগুলো নিয়েছিলে, তো আমার মনে হয় না এক্সট্রা করে কিছু বলার আছে আমার নোটগুলো সম্পর্কে। তোমরা প্রায় সকলেই জানো আমার নোট থেকে কেমন কি কোয়েশ্চেন কমন পাওয়া যায় কি না। তবে তাও যারা একদম নতুন এসছে আমার এই চ্যানেলে, তাদের কাছে হালকা করে আমার নোটগুলো একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেই। দেখো, আমার সব নোটগুলো ডিপ্লোমা সিলেবাস অনুযায়ী হয় এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, অনেকগুলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইজ করে এবার কী টাইপের কোশ্চেন আসতে পারে সেই কথা মাথায় রেখে আমার নোটগুলোকে বানানো হয়। আর এই ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস এই নোটটাকে এইভাবেই বানানো হয়েছে। তোমাদের অনেকের মধ্যে এখন কিছু কমন কোশ্চেন চলছে, আমি বুঝতে পারছি। তো চলো সেই কোশ্চেনের এখন অ্যান্সার করা যাক। তো সবার প্রথমে যে কোশ্চেনটা সবার মধ্যেই থাকে, নোটটা থেকে কি কমন আসবে? একদম কমন পাবেই তুমি এই নোট থেকে। এর আগের বার মানে থার্ড সেমিস্টারেও কিন্তু আমি এই কনফিডেন্সেই বলেছিলাম যে প্রায় 80-90% কমন পেয়ে যাবে আমার এই নোট থেকে। এইবারও সেই কনফিডেন্সেই আমি বলছি প্রায় 80-90% কমন কিন্তু পেয়ে যাবে আমার এই নোট থেকে। তারপরে আরেকটা কোশ্চেন থাকতেই পারে তোমাদের মনে, নোটটা কি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা? একদম, নোটটা কিন্তু ডিপ্লোমা সিলেবাস অনুযায়ী যেভাবে সেখানে চ্যাপ্টার আছে সেইভাবেই কিন্তু ইউনিট ওয়াইজ ভাগ করা আছে, যেন তোমাদের পড়তেও বুঝতে দুটোতেই সুবিধা হয়। আচ্ছা, পরের কোশ্চেন হলো, দাদা নোটটার দাম কত? এর আগের সেমে তোমরা যে প্রাইসে কিনেছিলে এক একটা নোট 50 টাকা, এইবারও কিন্তু সেম প্রাইস। তবে এখন থেকে তোমরা যদি এই নোটটা কিনে রাখো, কদিন পরে যখন অন্য অন্য নোটগুলো আসবে এই সেমিস্টারের, সেই নোটগুলোতে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা, যেমনটা এর আগের বার হয়েছিল ঠিক কিন্তু তেমনই। এবার আসা যাক নোটটা কী করে কিনবে। তো দেখো, এই ভিডিওর ডিসক্রিপশানে একটা নাম্বার পাবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তারপরে সেই নাম্বারেই তোমরা যে কোনো পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারো, সেটা গুগল পে, ফোনপে বা পেটিএম, যে কোনো পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দেবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে পিডিএফটা পাঠিয়ে দেবো। আচ্ছা চলো, এবার পরের কোশ্চেনটা দেখি। সেটা হলো, অন্য অন্য নোটসগুলি কবে আসবে? অন্য অন্য নোটসগুলি প্রায় এই সপ্তাহের মধ্যে চলে আসবে আই গেস। প্রায় রেডি সবগুলোই। দেখা যাক, হয়তো এই সপ্তাহের মধ্যে তোমাদের আমি দিয়ে দেবো অন্য অন্য নোটসগুলি। এবার হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের নোটটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ইজিলি ডিসাইড করতে পারবে এই নোটটা তোমার নেওয়া উচিত কি নেওয়া উচিত না। তো দেখো, নোটটার পিডিএফ আমি ওপেন করলাম। দেখো, প্রত্যেকটা যে কোশ্চেন আছে একদম সহজ সরল ভাষায় লেখা, ইজিলি এক দুবার পড়লে বুঝে যাবে আর আরামসে এক্সামে গিয়ে লিখেও আসতে পারবে। তারপরে এক্সাম্পল, ডায়াগ্রাম, এমনভাবে নোটটাকে রেডি করা হয়েছে, স্যার মানে যেভাবে স্যাররা অ্যান্সার চায় ঠিক সেইভাবেই অ্যান্সারগুলো কিন্তু লেখা হয়েছে। আর এক্সাম্পল ডায়াগ্রাম দিয়ে তো বোঝানো হয়েছে, তুমিও বুঝে যাবে ইজিলি কনসেপ্ট, ইজিলি পরীক্ষার খাতায় লিখেও আসতে পারবে। আর স্যার ফুল মার্কস দেবেই দেবে এইভাবে লিখলে। আর তারপরে আর একটা কথা হলো, অনেকগুলো অ্যান্সারে তোমরা দেখতে পাবে কিছু টেক্সটের কালার রেড হয়ে আছে। রেড হওয়া মানে কি, ওটা জাস্ট তোমাকে কনসেপ্ট বোঝানোর জন্য আমি লিখেছি, মানে কি ওগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না। তুমি জাস্ট মানে তুমি সেই রেড কালিতে যে লেখাগুলো লেখা আছে সেগুলো পড়ে যেন কনসেপ্টটা বুঝতে পারো, আচ্ছা যে এটার মানে এটা। এর জন্য কিছু এক্সট্রা লাইন আমি অ্যাড করে দিয়েছি সেখানে রেড কালি দিয়ে, যে সেটা এক্সামে না লিখলে হবে। আর যদি লিখে আসো তাহলে তো অবশ্যই ভালো, আর যদি না লেখো তাও কোনো ব্যাপার না, কিন্তু তুমি কনসেপ্টটা যেন বুঝতে পারো এর জন্য আমি রেড কালি দিয়ে সেখানে লিখে রেখেছি। আর দেখো, তুমি একটু পিডিএফটা যদি স্ক্রোল করো, নেওয়ার পরে স্ক্রোল করবে, দেখবে কিছু কিছু জায়গায় আমি যেখানে হয়তো থিওরি লিখে রেখেছি অনেকগুলো, আর সেখানে আমি এক্সাম্পল কোশ্চেন লিখে রেখেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, যে হ্যাঁ এই এই থিওরি থেকে এই টাইপের কোশ্চেন এসছে। আর সেইভাবেই সেই থিওরিটা আমি রেডি করে রেখেছি যে হ্যাঁ ওই কোশ্চেনের অ্যান্সার তুমি ইজিলি লিখে আসতে পারবে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমাদের যদি কোনো রকমের কোশ্চেন থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাকে বলতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটা চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।